হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আমের সিজনের শুরুতেই কিন্তু কাঁচা আম দিয়ে আমরা কম বেশি সবাই আমসত্ত্ব তৈরি করি, কিন্তু এবার আমি বিভিন্ন কাজে ঝামেলার কারণে আমসত্ত্বটা তৈরি করতে পারি নাই, তাই একদম আমের সিজনের লাস্টের দিকেই আমসত্ত্বটা তৈরি করতেছি। আপনারা পুরো রেসিপি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়েই এই আমসত্ত্বটা তৈরি করছি। একদম অল্প কিছু উপকরণের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এই লোভনীয় এবং টেস্টি আচারটা আপনারা তৈরি করতে পারবেন। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কাঁচা পাকা 7টা আম নিয়ে নিয়েছি আমসত্ত্বটা করার জন্য। যেহেতু এখন আমের সিজন একদম লাস্টের দিকে, তাই প্রত্যেকটা আমি কিন্তু ভিতরে ফেকে গেছে, তাও আমি খুঁজে খুঁজে 7টা কাঁচা আম নেওয়ার চেষ্টা করছি। এখন আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব পাতলা করে। সবগুলো আমকে আমি একদম খুব সুন্দরভাবে পাতলা করে কেটে নিছি। দেখেন 7টা আমকেই খুব ভালোভাবে কেটে নিছি। আমি আগেই বলছি যেহেতু এখন আমের সিজনটা একদম লাস্টের দিকে, তাই প্রত্যেকটা আমি কিন্তু ভিতর থেকে ফেকে গেছে। তাও আমি চেষ্টা করছি কাঁচা আম নেওয়ার জন্য। এখন আমি একটা পাত্র বসাই দিছি চুলার ভিতর। এখন আমসত্ত্বের জন্য যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো আমি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিয়ে দেবো এখানে 1.5 কাপ পরিমাণ। চিনিটাও আপনাদের স্বাদমতো দেবেন, যেহেতু সবাই একই রকম মিষ্টিটা খেতে পছন্দ করে না, কম বেশি খায়, তাই আপনাদের স্বাদমতোই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। আমগুলোকে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ডেকে দেব আমের টুকরোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে আমি এখানে নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করতে হবে। ঢাকনাটা তুলে মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তার জন্য আমি ওইটা দেখাই নাই। আপনারা আমটা যখন সিদ্ধ করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবেন। দেখেন কিছুক্ষণ সিদ্ধ করার পর আমার আমগুলো একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমের মিশ্রণটা সিদ্ধ হওয়ার পর কতটা সুন্দর হয়েছে। এইরকম হওয়া পর্যন্তই আপনারা সিদ্ধ করতে থাকবেন যতক্ষণ সময় লাগে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমের মিশ্রণটা রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমের মিশ্রণটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার কারণ একটাই, আমের ভিতর যেহেতু অনেক বেশি আঁশ থাকে, আঁশ সহ যদি আমসত্ত্বটা আমরা তৈরি করি তাহলে কিন্তু আমসত্ত্বটা খেতে একদমই ভালো লাগে না। আর আমটা ছাড়িয়ে নেওয়ার পর যখন আমরা আমসত্ত্বটা তৈরি করি তাহলে কিন্তু আমসত্ত্বটা একদম স্মুথ হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তার জন্যই মূলত আমি এখানে সেঁকে নিচ্ছি। আমের মিশ্রণটা সেঁকে নেওয়ার পর দেখেন কতগুলো আঁশ বের হয়েছে। এখন আমি আঁশটা ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমের মিশ্রণটা থেকে কতগুলো ফিউরি বের হয়েছে। এটা কতটা স্মুথ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দিয়ে যদি আমসত্ত্বটা তৈরি হয়, আমসত্ত্বটা খেতে এতটা মজা লাগে, মানে কি বলবো। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে আমটাকে ভালোভাবে সেঁকে নিয়ে আঁশটা ফেলে দেবেন, তাহলে কিন্তু আমসত্ত্বটা অনেক বেশি স্মুথ হয়, খেতে ভালো লাগে। এখন আমি চলে আসছি চুলায় আবারও। এখানে একটা ফ্যান বসিয়ে দিছি। ফ্যানের ভিতর আমের যে ফিউরিটা বের হয়েছে ওইটা দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে আমি 3 থেকে 4 মিনিট ঝাল দিয়ে নেব। সবগুলো পিউরি এখানে নিয়ে নিচ্ছি। পিউরিটা নেওয়ার পর এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়ো। আমি কয়টা শুকনো মরিচকে একদম ভালোভাবে গুঁড়ো করে নিছি। দেখেন শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টক ঝাল মিষ্টি একদম ঝাল ঝাল খেতে আমসত্ত্বটা সত্যি অনেক বেশি মজা লাগে। এখন আমি একটা হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটাতে দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করছি, তাই আমি কাঁচা আমের কালারটা দেওয়ার জন্যই এটা দেওয়ার কারণ। গ্রিন ফুড কালারটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলে কি হয়, আমসত্ত্বের কালারটা খুব সুন্দর আসে। তাই আমি বলবো যদি কাছে থাকে তাহলে দেবেন, না থাকলে সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। আবারও আমি একটা হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন আমসত্ত্বের পিউরিটা কতটা স্মুথ হয়েছে। এভাবে আমসত্ত্বটা তৈরি করলে আমসত্ত্বটা খেতে অনেক বেশি লোভনীয় লাগে। এটা যখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ট্রের ভিতর দিয়ে দেব 1 থেকে 2 দিন শুকানোর জন্য। এখানে আমি একটা বড় সাইজের ট্রে নিয়েছি। এটাতে এখন সরিষার তেল দিয়ে ব্রাশ করে নেব।
সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিলে আপনার আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন এটা এক টান দিলেই আমসত্ত্বটা উঠে আসবে। আর যদি সরিষার তেলটা না দেন তাহলে কিন্তু আমটা লেগে যাবে, মানে আটকে থাকবে টের ভিতর। এখানে আপনারা যে কোনো কিছুর ভিতরেই আমসত্ত্বটা তৈরি করতে পারেন। এখানে আমি স্টিলের একটা টে নিছি, তবে চেষ্টা করবেন স্টিলের কোনো কিছুর ভিতর আমসত্ত্বটা তৈরি করার, তাহলে কিন্তু আমসত্ত্বটা তুলতে কোনো সমস্যা হয় না। দিয়ে দিচ্ছি এখানে আমের ফিউরিটা, সবটা ফিউরি দিয়ে দেওয়ার পর এখানে পুরোটা টেই জুড়ে এটাকে দিয়ে দেব। পুরোটা টেই জুড়ে দিয়ে দেওয়ার পর এখন আমি চলে যাব ছাদে রোদে শুকানোর জন্য। আপনারা চাইলে কিন্তু বাসার বারিন্দায় বা বাড়ির আঙিনায়ও শুকাতে পারেন। আমি এটাকে খুব সুন্দরভাবে এখন শুকাতে দেব। যেহেতু আজকের রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল, তাই আমার আমসত্ত্বটা একদিনের মাথায় কিন্তু শুকাই গেছে। এখন আমি বিকালে রোদ থেকে নিয়ে আসছি। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। উপর থেকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এত পরিমাণ শুকাইছে, একদম খুব টান টানভাবে শুকাইছে। এখন একটা চাকুর সাহায্যে আমি 3টা ভাগ করে আমসত্ত্বগুলোকে কেটে নিচ্ছি। দেখেন তেল ভিতর সরিষার তেল দেওয়ার কারণে আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠে চলে আসছে মাত্র একটা টান দেওয়ার মাধ্যমে। আমি শুকনো মরিচের গুঁড়োটা আপনাদেরকে এর কারণে দিতে বলছি, আমসত্ত্বটা খাওয়ার সময় শুকনো মরিচের এই বিচিগুলো যখন দাঁতে পড়ে না, এত ভালো লাগে খেতে। তাই আপনারা যারা ঝাল ঝাল করে আমসত্ত্বটা খেতে ভালোবাসেন তারা অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিছি অল্প কিছু উপকরণের মাধ্যমে কিভাবে মজার বা লোভনীয় আমসত্ত্বটা তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।